এগুলো কইলেন না, এগুলো করলে আমরা সব পাবলিশ করে দেবো। আমরা কে কি করতেছেন সব জানি। আমরা সব স্লাইডের মাধ্যমে এবং হচ্ছে এই ধরনের আমাদের জনসম্মুখে আপনাদের সব কথাগুলো আমরা বলে দেবো। আমরা কাউকে তোয়াক্কা করবো না। আমরা প্রচেষ্টা দেখতে পাচ্ছি যেটা আমাদেরকে অনেক বেশি কনসার্ন, আমাদেরকে উদ্বিগ্ন করছে। আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ দিয়েছি। আমি বলতে চাই, যেমন অ্যারাবিক ডিপার্টমেন্টে নিয়োগের কথা ছিল, 13 জানুয়ারি নিয়োগ বোর্ড হয়েছিল, কিন্তু 13 জানুয়ারি যে নিয়োগ বোর্ড হয়েছিল সেই নিয়োগ বোর্ডের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা তাদের ভাইবা দেওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য তারা চলে এসেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকপন্থী যে দলগুলো আছে তাদের ইন্টারফারেন্সের কারণে সেই ভাইবাটা হতে দেওয়া হয় না। তো এটা এই ধরনের যারা ইন্টারফারেন্স করতেছে, আমরা বলতে চাই এগুলো কইলেন না, এগুলো করলে আমরা সব পাবলিশ করে দেবো। আমরা কে কি করতেছেন সব জানি। আমরা সব স্লাইডের মাধ্যমে এবং হচ্ছে এই ধরনের আমাদের জনসম্মুখে আপনাদের সব কথাগুলো আমরা বলে দেবো। আমরা কাউকে তোয়াক্কা করবো না। আমাদের এখানে টার্গেট হচ্ছে মেরিটোরিকেশন ইনশিওর করা। যেই হচ্ছে মেরিটোরিকেশন ইনশিওর করতে পারবে সেই নিয়োগ হবে। এখানে কোনো ধরনের দলীয় বিবেচনায় অথবা কোনো ধরনের হচ্ছে তাদের আত্মীয় স্বজন কোটায় কোনো নিয়োগ চলবে না। বিশ্ববিদ্যালয় মেট্রিক নিয়োগ হবে এবং যারাই ভালো করবে তারাই নিয়োগ হবে। এবং এই বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউশন বিনির্মাণ করার জন্য আমাদের অন্যতম একটা দাবি ছিল গবেষণায় বাজেট বাড়ানো। সেটার জন্য আমরা ইউজিসির সাথে কথা বলেছি, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, প্রধান উপদেষ্টার সাথে আমাদের কথা হয়েছে। তো আমরা আশা করছি আগামী বাজেটে এবং এই যে বাজেট আছে ইউজিসিতে শিক্ষায় বাজেট বাড়ানোর জন্য এবং এর সাথে গবেষণায় বাজেট বাড়ানোর জন্য আমরা কাজ করছি। এবং বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরিগুলো আছে সেই লাইব্রেরিগুলো সংস্কার করার জন্য আমরা ইতিমধ্যে অনেকগুলো উদ্যোগ হাতে নিয়েছি, যেগুলো আমাদের এখানে বিস্তারিত দেওয়া আছে। তো সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করার জন্য যা যা করা দরকার তা করার জন্য আমরা প্রস্তুত আছি।